আপনি এখানে? আমি পুরো হাসপাতাল আপনাকে খুঁজলাম, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আপনার কথাই ঠিক হয়েছে, আমার মা সুস্থ হয়ে গেছে। আপনি অনেক দোয়া করেছেন আমার মায়ের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মা ভালো হয়ে গেছে জেনে ভালো লাগতো। তো আপনার মুখটা এরকম শুকনা কেন? আপনার পেশেন্ট এখনো কোমা থেকে ফেরেনি, তাই না? ফিরবে, খুব জলদি ফিরবে, দেখবেন। আমি আমি অনেক দোয়া করব তার জন্য। আচ্ছা, সে কি এখন ইমার্জেন্সিতে তো নেই? স্পেশাল কেবিনে। তো দেখা করা যাবে তার সাথে? আপনি ভেতরে যান। আপনি যাবেন না? আমার আসলে আরেকজন আসবে, কোনো সমস্যা নেই। আপনি ভেতরে যান, গিয়ে বলবেন আপনি মিসিসিপি বন্ধু, আমি পাঠিয়েছি। শুনুন, তাড়াতাড়ি আসবে কিন্তু। আমার সাথে কিন্তু আপনার এখন অনেক কথা বাকি আছে। সব শুনবো, আমি আসছি। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, উনি কে? আমার বোন মিসিসিপি। না, মিসিসিপি তো বাইরে দাঁড়িয়ে আছে। মিসিসিপি তো আমাকে ভেতরে পাঠালো, বললো তার, কি বলছেন আপনি? বললো তার পেশেন্ট কোমায় আছে, আমি দেখা করতে চাইলাম। কি সব বলছেন আপনি? ভাই আপনি একটু বাইরে আসেন তো, একটু কথা বলি আপনার সাথে। ওরা কি জমজ? আরে আপনি এখন থেকে চলে যান, একদম হসপিটাল থেকে চলে যাবেন। যান আপনি। আমি একটা কথা বলি, আপনি কোনোভাবে মনে করছেন আমি পাগল বা কিছু একটা? আমি কিন্তু পাগল না, আমি সত্যি বলছি। ও কি জমজ ওরা না? কি মুশকিল ভাই? এটা মিসিসিপি না, মিসিসিপি আমার সাথে ছিল এতক্ষণ। আরে স্ট্রেঞ্জ, আমার দোকান সে। আপনি আপনি এরকম সরগোল করেন না তো, আপনি থেকে জানতো ভাই। এমনিতে আমাদের ফ্যামিলি, আমরা খুব আপসেট। আচ্ছা আপনি এক কাজ করেন, মিসিসিপি আপনার পরিচিত তো, আপনি আমার কাছে দোয়া করেন যেন ও খুব দ্রুত কোমা থেকে কাম ব্যাক করতে পারে। তখন আপনার সাথে দেখা করবেন, তখন তো আপনাকে চিনবে, তাই না? প্লিজ লিভ নাও। হ্যাঁ, ও তোমার থেকে ব্যাক করেছে মিসিসিপি। হ্যাঁ, না না না, এখনো কথা বলতে পারছে না, বাট আমার সাথে ইশারায় কথা হয়েছে। মা, তুমি তাড়াতাড়ি শুকরিয়া নামাজ আদায় করো, আর আমি আত্মীয় স্বজন সবাইকে কল দিচ্ছি। তুমি তাড়াতাড়ি নামাজ পড়ে আসো হসপিটালে। ওকে ওকে, রাখছি। এই তুই কাকুর সবাইকে কল দিয়েছিস? এখনই কল দে। ও ব্যাক করেছে, তাই না? আমি জানতাম ও কোমা থেকে ব্যাক করবে। আমি অনেক দোয়া করেছি, আমার মাও দোয়া করেছে। আমি ওর সাথে এখন না, এখনো ডাক্তার দেখছে। প্লিজ আপনি একটু ওয়েট করেন, পরে পরে একটু দাঁড়া, একটু পরে। হ্যাঁ, কেমন আছেন মিসিসিপি? শরীর ভালো? আমাকে চিনতে পেরেছেন? আমি ভোর, আপনার সাথে আমার আইসিইউর সামনে দেখা হয়েছিল। আমার মা প্রচন্ড অসুস্থ ছিলেন, আপনি দোয়া করেছিলেন আমার মার জন্য, এবং আপনি যেদিন বলেছিলেন আমার মা সুস্থ হয়ে যাবে, সেদিনই সুস্থ হয়ে গিয়েছিল। মিসিসিপি, আমি ভোর, আমি আপনার সাথে আমার কত কথা হয়েছে, কত সুন্দর সুন্দর কনভারসেশন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে আমাদের, মনে পড়ছে না? আমি ভোর, একটু মনে করার চেষ্টা করেন, আমার সাথে আপনার কত কথা হয়েছে। আমার ভয়েসটা আপনার কি মনে পড়ছে না? আমার চেহারাটা চিনতে পারছেন না? একটু দেখেন না, খেয়াল করে একটু একটু মনে করার চেষ্টা করেন। আমি ভোর, ভোর চিনতে চিনতে কি করলেন ভাই? অনেকক্ষণ যাবত দেখতেছেন ঘোরাঘুরি করতেছেন, তাহলে বুঝতেছেন? জি, এটা মিসিসিপিদের বাসা না? জি। কেন? কেন সেটা আপনাকে কেন বলবো? আপনি আপনার কাজ করেন। কি চান? আমি আপনাকে আপনার জীবনের সুন্দর সময়টাই ফেরত নিয়ে যেতে চাই। আর তাতে আপনার লাভ? দেখেন, আমি আমি বিশ্বাস করি যে আমার মায়ের সুস্থতা পুরোপুরি আল্লাহর রহমতে, কিন্তু এরপরে একটা অচেনা মানুষ আমার মার জন্য এত দোয়া করেছে, যে কারণে আমার মা সুস্থ হয়ে গেছে। যেই মানুষটার প্রতি আমি এতটা কৃতজ্ঞ, আমি চাই না সেই মানুষটার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই আপনাকে না চেনা সত্ত্বেও আমি বারবার আপনার কাছে আসি। আর কোমায় থাকা মিসিসিপির আত্মার প্রতি আমি একটা টান অনুভব করি, এটা এক অন্য ধরনের ভালোবাসা। হয়তোবা এই ভালোবাসাটা আত্মার মতোই অদৃশ্য, কিন্তু কিন্তু বিশ্বাস করেন, এখানে কোনো লাভ লোকসান নেই। আমি শুনেছি, আমি যখন কোমায় ছিলাম তখন একটু বারবার এসে আমার খোঁজ নিয়েছেন, আমার জন্য অনেক দোয়া করেছেন। আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনার সাথে হসপিটালে কি ঘটেছে সেটাকে আমি একদমই ছোট করে দেখছি না, কিন্তু পৃথিবীটা না অনেক রহস্যময়। আমি সেখানে আমি আমি আপনার বিশ্বাস ভাঙাতে চাই, আপনি আমাকে একটু সময় দিন প্লিজ। আপনার মনে আছে আপনি আমাকে অনেক কথা বলতে চেয়েছিলেন, অনেক কথা। আমি হ্যাঁ, আমি আপনার চোখে জমে থাকা অনেক কথা দেখেছি, যেগুলো আপনি আমাকে বলতে চেয়েছিলেন।
আমার শোনা হয়নি। কি বলছেন আপনি এসব? দেখুন, এসব কথা শোনার সময় আমার নাই, আমার হয়তো অনেক কাজ। আই এম সরি, আই হ্যাভ টু গো। আপনার ফোনটা একটু দাম, লকটা খুলে দাম। এটা তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। জি। আমি আমার বিয়ের ইনভিটেশন পাঠাবো, আপনি অবশ্যই আমার বিয়েতে আসবেন। আপনি আসলে আমি খুব খুশি হব। টেক কেয়ার। হ্যালো। আমি মিসেস চিপু। আপনার কণ্ঠটা আমি জীবনেও ভুলবো না, বলেন না। আমি তো আপনার সাথে একটু দেখা করতে পারি? বিয়ের কার্ড হাতে দিতে? সিরিয়াস আছে। আমি তোকে কি বলতে চেয়েছি? বলেননি তো সেটা, তবে আমার বিশ্বাস নিজের খুব কাছের মানুষ ভেবে আমার সাথে অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলেন, যেটা কখনোই কারোর সাথে শেয়ার করেননি। আমার সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্তের কথা মনে পড়লে আপনি আরো বেশি তৃষ্ণার্ত হয়ে যাবেন, আরো বেশি অস্থির হয়ে যাবেন। মিসিসিপি, কিছুই কি মনে পড়ে না? আমি সরি, আমার হয়তো এত কিছু বলা উচিত হয়নি। আপনি প্লিজ মাথায় কোনো প্রেশার নেবেন না। আমি সরি, আপনি চলেন, আপনি বাসায় চলেন, আসেন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে।